হ্যালো হ্যালো বাহা, কখন থেকে ফোন বাজছিল, ধরছিলে না কেন? কোথায় ছিলে এতক্ষণে? কি করছিলে? আমি একটা কথা জিজ্ঞেস করছি বাহা, উত্তর দিচ্ছ না কেন? কি করছিলে এতক্ষণ? ফোন ধরনি কেন? তুমি জানো না আমার টেনশন হয়? নীলু, আমি একটা কথা জিজ্ঞেস করছি বাহা, উত্তর দিচ্ছ না কেন? হ্যালো হ্যালো। এই কোম্পানি দেয়া হচ্ছে আমাদের। বাবা বাবা বা কি কোম্পানির বাহার! আমরা ওখানে বসে আছি আর ইনি ফোনে কথা বলছেন। দিস ইজ নট ডান ভাই, চল। হ্যালো হ্যালো। ভাই যাবি? চল তো। দেখতে আর পাচ্ছিস আমি একটা ফোনে আছি। তোদের খাওয়া হয়েছে? না, চল না প্লিজ, ওয়েট করছে সবাই। চল 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 চল। আর আর একদম মুখটা বাংলার পাঁচের মতন করে রাখবি না, বলে দিচ্ছি কিন্তু। যা বস। আচ্ছা বল ভাই, আমরা কি শুধু এখানে খেতে এসেছি? আমরা এখানে খাবো আর তুই ওখানে ফোনে কথা বলবি, এটা কখনো হয়? এটা কোন দেশের নিয়ম বল? আচ্ছা শালাবাবু, শোনো শোনো শোনো, ব্যাপারটা আমি বুঝতে পারি, তোমার প্রফেশনটা এতই ডিমান্ডিং যে কোনো পার্সোনাল লাইফের সময় নেই। কিন্তু ইন স্পাইট অফ দ্যাট আমি তোমায় অ্যাডভাইস করবো, তুমি কিন্তু স্ট্রিক্টলি কিছুটা সময় ফ্যামিলিকে দেবে, স্পেশালি মুনকে। আর ওই সময় বাইরের জগৎ একদম কাট আউট। তা না হলে কিন্তু শালাবাবু ঘর এবং বাহির দুটোই টলমলো। তত্ত্বজ্ঞানী কত বড় তত্ত্বজ্ঞানী এসেছে বাবা, বউকে যেন কত সময় দিচ্ছে। না একটু শ্বশুর বাড়িতে এসেছো, আমাকে সময় দেয় না জানো? ঠিক আছে বড় কথা খালি। করছি তুই কি কোনো কারণে টেনশনে আছিস? কেন? না, দেখতে পাচ্ছি ফ্রিলি বসতে পারছিস না, খেতে এসে এতক্ষণ ফোনে কথা বলছিলি, আবার কোনো ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট চলে এসেছে না? আমি প্রফেশন সংক্রান্ত কোনো কলেজ ছিলাম না দাদা ভাই। তাহলে কার সাথে কথা বলছিলে এতক্ষণ ধরে? কাজের কথা নয়? কাজের ফোনই, তবে পার্সোনাল কাজের ফোন। কি? একটা পার্সোনাল কাজের ফোন ছিল, প্রফেশনের বাইরে। বাহা,
এখানে এসো। মোর এখন ঘুমটা পেয়েছে। আমি তোমাকে ডাকছি বাহা। ই তো রাতে তোর কি বলার আনছে? আমি তোমাকে এখানে আসতে বলেছি বাহা। যা বলার আছে কাল সকালতে বলিস। এইবারে কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি তোমায় ডেকেছি, আর তোমার এখানে আসতে এত সময় লাগছে? যা বলার আছে ভুল কিনে। তোমার কি আমার সঙ্গে কথা বলতে অসুবিধা হচ্ছে? বললাম তো মোর ঘুমটা পেয়েছে। আমি নিজ হাতে তোমার জন্য খাবারের প্যাকেট নিয়ে এলাম। এখনো খাওনি কেন? টেবিলে পড়ে রয়েছে কেন এখনো? আমার কথার উত্তর না দিলে আমার মাথা গরম হয়ে যায়, তুমি জানো না? মোর খিদাটা ছিল ক্লাই। তখন ফোনটা কেটে দিয়েছিলে কেন? তুমি জানো না তোমার এই আচরণগুলো আমার একদম পছন্দ না? বললাম তো তখন মোর খিদাটা ছিল না, তার লিগে মো কিছু খাইলাই। মিথ্যে কথা। তুমি শুধু আমাকে অপমান করবে বলেই খাওনি। জানিস যখন তখন সুধাইনছিস কিসের লিগে? বাহা, তোর কি আর কিছু সুধাইনবার আনছে? তুমি কি আমার উপর রাগ করছো বাহা? তোর পথে গুছাটা করব কেন? তুমি কেন বুঝতে পারছো না বাহা? এখন অবধি যা যা ঘটেছে তাতে আমার কোনো হাত ছিল না। আমাদের বাড়ি ফেরার দিনকে সেদিনকে এরকম একটা ঘটনা হবে আমার তো কোনো ধারণাই ছিল না। যে বাড়ির সবাই দল বেঁধে গিয়ে সেখানে উপস্থিত হবে আমি কি জানতাম নাকি? তো মুখেই তো ব্যাখ্যাটা দিচ্ছিস কিসের লিখে? তাহলে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? কি করেছি? কি করছো জানো না? লা বাহা, মোর মনে হয় তোর কথাটা বলাটা হইন দিছে। হিবার নিজের কামটা কর কিনে। প্লিজ যেও না বাহা। তোর বউটা দুদিকের ঘরটাতে ঘুমাইন রইছে, আর তুই এদিকে মোর সঙ্গে মানে দুদিকের ঘরটাতে আশ্রয় দিয়া মেয়েটার সঙ্গে কথাটা বলছিস। এখন মিলা রাতটা হইছে রে, কেউ যদি দিঘেটো ফেলে তা বাদে তোর বহুর কথাটাই ধর কিনে। ও যদি ঘুমটা থেকে উঠে এসে এইখানটাতে চলেটো আসে তাহলে তখন তুই কি উত্তরটা দিবি করছি বাবু? তুই যদি ভেবে থাকিস সচ্চি বাবু যে মোর কোনো সম্মানটা লাই, তাহলে তুই খুব ভুলটো ভেবেছিস। বাহা, ও তুই এখানে কাজ করছিস? আমি ভাবলাম কেউ বোধহয় ভুল করে আলোটা নেভাতে ভুলে গেছে, তাই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু